মাত্র আড়াই দিনের টেস্ট হারা যে কোনো দলের জন্যই লজ্জাজনক। বিশেষ করে 18 বছর আগে টেস্ট স্ট্যাটাস পাওয়া একটি দলের পক্ষে এটি অনেকটা অপরাধেরই শামিল বলা যায়। আর সেই অপরাধের অংশীদারই হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল, তাও আবার র্যাঙ্কিংয়ে নিজেদের থেকে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কীর্তি গড়েছে তারা। অ্যান্টিগা টেস্টে একটিবারের জন্য লড়াইয়ের আভাস জাগিয়ে তুলতে দেখা যায়নি টাইগারদের। পুরো ম্যাচ জুড়েই ছিল ক্যারিবিয়ান পেসারদের আধিপত্য। প্রথম ইনিংসে 8 রানে 5 উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন পেসার কিমার রোস। এর পরের ইনিংসে এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শ্যানন গ্রেব্রিয়াল এবং অধিনায়ক জ্যাসন হোল্ডার। গ্রেব্রিয়াল 5টি এবং হোল্ডার 3টি উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ইনিংস পরাজয় নিশ্চিত করেন। পুরো টেস্টে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিতে পারায় স্বভাবতই বেশ খুশি ক্যারিবিয়ান অধিনায়ক হোল্ডার। নিজেদের পারফরম্যান্স নিয়ে তিনি বলেছেন, আমি আমাদের পারফরম্যান্সে খুশি। এই টেস্টে বোলিং এবং ব্যাটিং দারুণ হয়েছে। আমরা বোলারদের সাপোর্ট দিতে পেরেছি। আমি মনে করি এটা অসাধারণ পারফরম্যান্স। আগামী 12 জুলাই জামাইকার সাবাইনা পার্কে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ। আর এই টেস্টেও নিজেদের আধিপত্য বজায় রাখার লক্ষ্য হোল্ডারদের। যদিও ম্যাচটিতে সাকিবরা ফিরে আসবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। বলেছেন, এখন জামাইকাতে পরবর্তী টেস্টের দিকে তাকিয়ে আছি আমরা। আশা করছি বাংলাদেশও ভালোভাবে ফিরে আসবে এবং সেই টেস্টটি কঠিন হবে। আর আমাদের লক্ষ্য থাকবে তাদের উপর চাপ সৃষ্টি করা। জানিয়ে রাখা ভালো, 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস এবং 219 রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচে এক নুরুল হাসান সোহান ছাড়া টাইগারদের পক্ষে আর কেউই হাফ সেঞ্চুরির দেখা পাননি।